তা বলা দরকার ছিল গিয়ে ওর মাথায় বাড়ি মারো, আক্রমণ করো, ইট মারো, পাথর মারো, কি বড় জুতা মারো, এরকম কিছু বলছে? আপনি আচরণ কোরআন শিখবেন না কোথেকে যদি? এখন পৃথিবীর মধ্যে কোরআন পড়েন, অধিকাংশ তো পড়েন, আপনারা জানেন। তো এরা মনে করো যখন একজন এদের পাশে দাড়ি ডুবি পড়ে যখন ইসলামের নাম নিয়ে যখন এইভাবে পিড়ে পিড়ে ভাই ইসলাম তো এরকম জঙ্গলি, ইসলাম তো এরকম খারাপ শিখায়, এই জন্য বলে অনেক দেশে বিষয় দেয় না, বলো যে বিষয় দেওয়া যাবে না, এরা মানে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। কোরআন তো এই যারা নামে মুসলিম তারাই পড়ে না, মুসলিম যারা দাবি তারাই পড়ে না, তো ওরা গিয়ে পড়বে কে? তো দেখে আচরণ থেকে মনে করে এই যদি ইসলাম হয় তো ইসলাম আমাদের দরকার নেই, মাআযাল্লাহ, এটা তো হচ্ছে না। আবার এমন একটা ডায়ালগ বলেছে ইসলাম কোনটা, এর ব্যাখ্যা আছে। কোন ইসলাম? আপনি ইসলাম তো অনেক ব্যাখ্যা আছে, আপনি কোন স্কুল অফ থটে আছেন? আর আল্লাহর বারান বললেন এই যে এই জায়গাতে বাকারা 205-এ যখন সে ক্ষমতা পায় ফাসাদকে ওই বলি হারসা নাসলা মিলছে কিভাবে? আয়াত কত চির সত্য চির ভাস্বর, যে সে ধ্বংস করবে, আর হারসা ফসলা দিয়ে নাসলা বংশ, কে ধ্বংস করে না ফসল, বংশ শেষ করে না, এই যে লাইগেশন করে বাচ্চা হত্যা করে, সন্তান নেওয়া যাবে না, আবার গুলি করে হত্যা করে, আবার টিকা দিয়ে হত্যা করে, আবার এই যে ম্যাসাকার করে, হচ্ছে না? ফিলিস্তিনে কি হয়েছে, আমাদের এখানে কি হচ্ছে? তাহলে বংশ ধ্বংস করতেছে। আল্লাহ আল্লাহ ফাসাদ, আল্লাহ ফাসাদকে আল্লাহ গ্রহণ করেন না, করবেন না। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গ্রহণ করবেন না। সন্ত্রাসবাদ চলবে না। এরকম ক্ষমতা পাইলেই আল্লাহ বলেন যে এবার আসেন 47-এর যেটা 21, 22 তোমরা রেহেমের আত্মীয় সম্পর্ক ধ্বংস করবে, তোমরা ভালো আচরণও ধ্বংস করে দেবে, এবং তোমরা সমাজে ফাসাদ করবে ক্ষমতা পাইলে। সেটা তো হচ্ছে এখন। কিন্তু ক্ষমতা পেলে কি করতে হবে সেটা উদাহরণ দিয়েছেন 27 নম্বর আয়াতে সূরা সদ 38-এর, ইয়া দাউদ ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদি, যখন আমি জমিনের প্রতিনিধি হিসেবে তোমাকে নিয়োগ দিয়েছি, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান সত্য বিধানে তুমি পরিচালনা করবে। নিসার 105-এ অর্থাৎ দায়িত্ব তুমি পাবে, আল্লাহ দিবেন। স্যার ইউসুফ যেভাবে করেছেন, কাজ কি হবে? শুধু আয়াত দিয়ে তুমি সুন্দরভাবে ন্যায় নীতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন আমরা কিন্তু ন্যায় বিচারের কথা শুনি, এবং ন্যায় বিচারের জন্য মেডেল দেওয়া হয়, মডেল মনে করা হয়, তাকে কি বলে তার আইকন মনে করা হয়, অথচ সেই কিন্তু ন্যায় বিচার বোঝে না, তার বিরুদ্ধে কাজ করে গেছে। ন্যায় বিচার তো আপনি নিজে বানালে হবে না, আয়াতের মানদণ্ডে কোরআন কারীমের স্ট্যান্ডার্ডে নিতে হবে আপনাকে। মানে কোরআন ভিত্তিক ন্যায় বিচার না হলে ন্যায় বিচার হবে না। তো ট্রাম্পও তো ন্যায় বিচার করে, মোদিও তো করে, কিন্তু সে তো ন্যায় বিচার করে। আমার ভালো লাগে না অভিবাসীদেরকে আমি মাথা নত করে এর এক গর্তে ঢুকে বের করে দিচ্ছে, তাই না? দেখেন না, এটা ন্যায় বিচার। অথচ পৃথিবীর সময় সম্পদ আল্লাহর, 57-10 ওয়ালিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটাকে বলতে পারো ট্রাম্পের সামনে, বলতে পারে জাতিসংঘের ভাষণে, পুরা দুনিয়ার সম্পদ তো আল্লাহর, তা তুমি এখানে অত্যাচার করে কেন? তোমারটা তুমি নেবা, তোমার যে অংশ আল্লাহ দিয়েছে, তুমি তো মানুষকে তো বের করে দিতে পারো না। হ্যাঁ, তোমার আইন থাকবে, অত্যাচার করলে বা যদি অন্যায় করলে তার বিচার হবে, কিন্তু তুমি তো সেটা করছো না। আমার এমন ভালো লাগে না, তুমি থাকতে পারবো না। কি আপনি দেখেন এক সময় তারা বলছে না যে প্রমাণিত 2টো সন্তান নেওয়া যাবে না, পরিকল্পনা কি বলে ফ্যামিলি প্ল্যানিং একটা, এগুলো বলে। এখন আবার দেখেন অধিকাংশ দেশে বলে যে সন্তান নিলে তাকে পুরস্কৃত করা হবে। সন্তান নেওয়া কথাটা শিরক না? সন্তান নেওয়ার মালিককে কয় আমি সন্তান নেব না, নেবেন না। হ্যাঁ, এবার এমন ডায়ালগ দেয় যে যারা প্রচলিত অর্থে যারা বিয়ে করে, কোরআন ভিত্তিক করে না, 71 বছর ডায়ালগ দেয় যে চলো কি নাও উই শুড টেক চিলড্রেন, মানে কাপল যে বলেন আপনি, বা স্পাউজেস, আসলে একাধিক স্পাউজেস বলে, হ্যাঁ, কাপল বা স্পাউজেস, তারা উভয় বলে আমরা এখন সন্তান নেওয়া উচিত। এই যে ভাষাটা, এর চেয়ে শিরক কি আছে? আপনারা তো পড়েছেন আয়াতে সন্তানকে এইভাবে আল্লাহ পাঠান। হ্যাঁ, সূরা যুকরুবে আছে না 49, 51, 52-তে। তো এইভাবে তারা মানুষ হত্যা করতেছে এবং নিজের মতো এখন আবার ঘুরে আসছে যে এমনকি চায়না বন্ধু চীনে আপনি সন্তান যদি তাকে পুরস্কৃত করে, থাইল্যান্ডে করে, আপনি গ্রিসে করে, অনেক দেশে করে। এখন তার ওখান থেকে বেরিয়ে আসছে, দেখা যায় যে জনমানবহীন হয়ে পড়ছে, ডিহিউম্যানাইজ হচ্ছে। হ্যাঁ,
আর আপনি এখানে যে ওয়াজ করতেছেন, আপনি কি যে আপনি এটা খাবার দেওয়া যাবে না, খাওয়া নিজে চুরি করবে, এটা করতে পারে, কিন্তু খাবার নাই, এ নিজের রাজ্জাক হয়ে গেছে। আর সম্পদ যে কথা বোঝা করে বা চুরি করে, এটার খবর নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা পেলে তারা দুইটা কাজ করে, এটার মধ্যে সব আসছে, ফাসাদের মধ্যে সব আসছে না, অর্থ মানে সন্ত্রাস, অর্থনৈতিক সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, পারিবারিক সন্ত্রাস, সব সন্ত্রাস করবে, আর মানুষের সম্পর্ক, ভালোবাসা, ভালো ব্যবহার ধ্বংস করে দেবে। সেটা তো হচ্ছে, দেখেন ভালো খাবার আপনি পাবেন না, টাকা দিয়ে মিথ্যা খাবার। ওই যে আমাদের যে ভ্যাকসিন নিয়ে আসলো, কেউ জানে ভ্যাকসিনে কি আছে? কেউ জানে? এমন বলছে ভাই ভ্যাকসিনে যাবো, যারা তারাই আর অসুস্থ হয়ে পড়ছে, 90% এই অবস্থা। কেউ তো আপনি জানলেন না, আপনি আপনি আরে বিল গেটস ইলা বানাই বলছেন, মাহাজাল্লাহ। আর কয় ভাই ওটা আমেরিকান, কি জানি, এটা ইংল্যান্ডের, এটা ইউকের। এটা কোরআনিক উদাহরণ কেউ দেয় না। এবার আমি অবাক হয়ে গেলাম যে তুমি এটা ইসলামের নাম নেয়া, অবাক হই মানে এদের কথা অনুযায়ী এটা তো মানে না, আমি জানি না, কিন্তু তুমি ইসলাম, তুমি ইসলামের পলিসি, তুমি একটা পলিসি কোরআন নিতে পারলো না? একটা নিলেও তো হবে না, কিন্তু বলতো যে কোরআনিক পলিসি, বলতেই ভয় পায়, বলে হয়তো মৌলবাদী এর তকমা রাখবে। আমরা সারিয়া রেখে সরিয়েও বোঝে না, ওরা সরিয়ে বানাইছে ফেকে, আর কয়েকটা এই মোল্লাদের মতামত। ইসলাম যে নিজে এটা শরিয়া, এটা কমপ্লিট ওয়ে অফ, কমপ্লিট প্যাটার্ন, ম্যানুয়াল, কমপ্লিট মেথোডোলজি, পূর্ণাঙ্গ চূড়ান্ত সংবিধান। কি করবে কি করবে না এটা কোরআন থেকে পড়ে নিতে হবে, সবাইকে আয়াত পড়তে হবে, এটা সবার জন্য। কি একটা পাইছে কবে হাত কাটবে, পাথর মারবে, পাথর মতো আল্লাহ বলে, মিথ্যাটা কথা, পাথর মতো আল্লাহ বলেই না, হাত কাটতেও আল্লাহ ভাবে বলে না। সালাম আল্লাহ ইউসুফ কি এসে হাত কাটছিল? সরে ইউসুফ পরে দেখেন 54, 55, 56, আর এর অর্থ অর্থনৈতিক সমৃদ্ধি করে দেবে তাকে, এবং পরেই বলছে যদি ফিরে আসে তাহলে তার কোনো শাস্তি দেওয়া যাবে না। সে বলছে হাত কাটবে, তাহলে কোন নবী হাত কাটছে? আপনাকে একটা উদাহরণ দেন আপনি। নবীরা তো পুরো পৃথিবী পরিচালনা করছে, করে নাকি? আপনার প্র্যাকটিক্যাল কথা বলছি, কোনো আন্দাজে না। লাউজি বানাই নিয়েছে একটা করে হাত কাটবে না, এমন একটা মূল্য বানাইছে গায়ে একজন নাকি হাত কাটা গেছে, কেন হাত কাটবে? এটা মিথ্যা কথা। এরপর আল্লাহ বলছেন যে এরা এমন এত নিকৃষ্ট হবে যারা এই দায়িত্ব বরাবর সন্ত্রাস করলে, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে অভিশাপ দিয়েছেন, ফাআসাম্মাহুম, আল্লাহকে বধির করে দিয়েছেন, ওয়া আমা আবসারাহুম, তার দৃষ্টিগুলোকে অন্ধ করে দিয়ে। ওই যে যখন সে আয়াত নেয় না, এখন সে অন্ধ, মিলছে না কথা? যখন আয়াত চোখে দেখে না, কানে শোনে না, সে বাকরুদ্ধ হয়ে গেছে, এত কিছু বলে, কোরআনের আয়াত বলতে পারে না, বের হয়। এই আয়াতে প্রমাণ করছে সূরা মুহাম্মদের 23। কারণ সে যেহেতু সমাজে ফাসাদ করছে, আর ফাসাদ বলতে আপনি শুধু ওইটা মনে করেন না যে ও গিয়ে ওরা গুলি করছে, ওইটা পারে না। মূল ফাসাদ হচ্ছে আপনি কোরআনের জ্ঞানটা বন্ধ করেছে, এটা তো বড় ফাসাদ। আপনি কোরআন কারিমে ফাসাদের অর্থ নেবেন ওই থেকে, আপনি 8-73 থেকে, মানে কোরআনের বিধান নানা ওটাই ফাসাদ উনকাবের। আপনি একটা বড় বড় মাদ্রাসা করছেন, সেখানে আপনি বুখারির দর্শ হয়, বুখারির কি খতম হয়, কিন্তু সে খতম দেয়, ওখানে খতম নিয়ে আসছে, কিন্তু কোরআনের কথা নেই, এটা নিয়ে আসছে ওইটা। কোরআন বললে কয় এরা তোমরা কি আলে কোরআন হয়ে গেছো, কোরআন মানলে সে গালি দেয়। ওইখান থেকে সবাই একমত। আবার মুখে বলে আমরা তো কোরআন কায়েম করতে আসছি ভাই, আমরা তো আবার কি কোরআন সুন্নাহর আইন কায়েম করবো। তা কোরআন সুন্নাহর আইনটা কি কি? আর একটা মিথ্যাচার হচ্ছে ভাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো আমরা আইন পাস করবো না, এটা কি? এটা আবার কি কথা? আমরা কোরআন সুন্নাহর বাইরে, আপনি তো থাকলে না এটা বলবো, আপনি তো নাই, আমি কোন এর বাইরে আইন করবো না। আপনি যেখানে আপনি লিখে রাখলেন যে সমস্ত আইন বিধান গুরুত্ব উৎস হবে জনগণ, তো এরপর আপনি বলেন যে কোরআন সুন্নাহর আইন আমি কায়েম করবো না, তো এটা কোন উৎস? জনগণই সরকার ক্ষমতার উৎস, এটা কোন উৎস? এর কাছে মাযহাব মানবো, আলেমরা ঠিক করবে, এটা কোন উৎস? আর 250 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা সবটাই আল্লাহর জন্য। সূরাতুল বাকারা 265। আর ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আলে ইমরান 154, লিল্লাহিল আমরু জামিআ 31-13, আল্লাহ আল খালক আম 17-54, আর 54, সৃষ্টি যিনি করে আইন তার হবে। এই আয়াতের কোনো গুরুত্ব নেই মাআযাল্লাহ। হ্যাঁ, জনগণ যেদিন চাইবে সেদিন আমরা ইসলামকে আইন করবো। আপনাকে দায়িত্ব দিছে, জনগণ কোন দিন চাইবে
কোনো আয়াতে আপনি পেয়েছেন নবীকে বলছে হ্যাঁ নবী তুমি অমুক জনপদে যাও গিয়া বলো যে আপনার জনগণ যদি চান তাইলে এটা কায়েম হবে, নাইলে হবে না, এমন কোনো আয়াত পাওয়া গেছে?